স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে কিছু কনফিউশন সৃষ্টিকারী কথা একটু অ্যানালাইসিস করব, একটু বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা মনে মনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেছেন, তাদের বিভিন্ন নিউজ বা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমি বেশ কয়েকদিন খুব ব্যস্ত থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতে পারি নাই। তো আজকে ভাবলাম যে এই বিষয়গুলো নিয়ে একটু, কারণ অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে কি হবে না হবে এগুলো নিয়ে। তো আসলে এত টেনশন করার কিছু না, আমি জাস্ট বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের ১ থেকে নিয়ে ১৭তম ১৮তম শিক্ষক নিবন্ধনের যে পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষাটা হয়েছে, সেটা হচ্ছে যে প্রথমে একটা প্রিলি পরীক্ষা হইতো, যেটা হচ্ছে ১০০ মার্কের একটা প্রিলি পরীক্ষা হইতো। ওইখানে প্রিলি পরীক্ষা হওয়ার পর ওইখান থেকে যারা পাস করতেন 40% মার্কস, ১০০-র মধ্যে ৪০ পাইলেই পাস। তারপরে যারা পাস করতো তারা হচ্ছে রিটেনে অংশগ্রহণ করতো। রিটেনে যারা পাস করতো তারা ফাইনালি ভাইবা দিয়ে একটা সার্টিফিকেট নিত, সনদ, এনটিআরসি সনদ নিত, শিক্ষক নিবন্ধন যে সনদটা সেটা নিত। এরপর গণবিজ্ঞপ্তি হইতো, সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে মেরিট অনুযায়ী জব হইতো। এইটা হচ্ছে আগের প্রসেস ছিল। বাট ১৯তম থেকে, যেটা ১৮ পরে, ১৯তম থেকে এই প্রসেসটা, এই পদ্ধতি আর থাকতেছে না। এনটিআরসি নতুন একটা পদ্ধতিতে যাচ্ছে যে এখন থেকে আর গণবিজ্ঞপ্তি যেটা হইতো সেই গণবিজ্ঞপ্তিটা আর হবে না, এখন থেকে সরাসরি, অর্থাৎ আগের যে প্রসেস ছিল আমি একটু যদি বুঝিয়ে দিই। প্রথমে প্রিলি হইতো, ঠিক আছে, প্রিলি হইতো, দেন হচ্ছে রিটেন হইতো, দেন ভাইবা হইতো, দেন হচ্ছে আপনি সনদ পাইতেন, দেন হচ্ছে আপনার এখান থেকে গণবিজ্ঞপ্তি হইতো, দেন জব হইতো তারপর। এটা হচ্ছে আগের পদ্ধতি ছিল। বাট এখন হচ্ছে আমাদের এই বেশ এই জিনিসটাতে, তার মানে আগের যে সিস্টেম, আপনি প্রিলি দিলেন, রিটেন দিলেন, ভাইবা দিলেন, পাস করলেন, দেন সনদ পাইলেন। এই সনদ ভাইবা দেওয়ার পর পাস করছেন, সনদ পাইছেন, দেন তারপরে কিন্তু আপনার জবটা 100% শিওর হয় নাই। আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, এই সনদ পাওয়ার পর আপনাকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, দেন হচ্ছে গণবিজ্ঞপ্তির পরে একটা ফলাফল দিবে তারা, তখন সে জবটা আমার হবে। এইটা হচ্ছে আগের প্রসেস ছিল ১ থেকে নিয়ে ১৮ পর্যন্ত। বাট এটাতে অনেক প্রবলেম থাকার কারণে, অনেক জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এনটিআরসি কি করতেছে, এখন একটু নতুন পদ্ধতিতে যাচ্ছে। সেটা হচ্ছে যে এখন জাস্ট একটা প্রিলি নিবে, এবং আগে হয়তো ১০০ মার্কের প্রিলি, এখন হবে ২০০ মার্কের প্রিলি হবে, ১০০ প্লাস ১০০, ২০০ মার্কের প্রিলি হবে এখন, ঠিক আছে। এখন এই ২০০ মার্কের প্রিলিটা অনেকে বলতেছে যে ১০০ প্লাস ১০০, আমি একটু ক্লিয়ার করতেছি একটু পরে এটা। আবার কেউ কেউ বলতেছে ১৪০ প্লাস ৬০, এরকম হবে ২০০। সো আগেও প্রিলি হইতো এমসিকিউ পদ্ধতিতে, এখনো জাস্ট প্রিলিটাই হবে এমসিকিউ পদ্ধতিতে, রিটেন পরীক্ষাটা হবে না এখন আর, ঠিক আছে। আর ভাইভাটা থাকবেই। এই এই যে ২০০ মার্কের এখন যে প্রসেস, ২০০ মার্কের আগে প্রিলি ছিল ১০০ মার্কের, এবং জেনারেল মানে সাবজেক্ট গুলো যেগুলা বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, এই ৪টা সাবজেক্টের উপরে ১০০ মার্কের প্রিলি হইতো। এখন সেই প্রিলিটা এমসিকিউ পদ্ধতিতেই হবে, কিন্তু হবে ২০০ মার্কের, ২০০ মার্কের, এবং রিটেনটা আগে যেটা হইতো এখন সেই রিটেনটা হবে না। এখন এই ২০০ মার্কের প্রিলিটা কেমনে হবে, মানে কোন জায়গায় শোনা যাচ্ছে যে স্কুল অ্যান্ড কলেজের জন্য ১০০ মার্কের বিষয় ভিত্তিক এমসিকিউ প্রিলি হবে, আর ১০০ মার্ক হচ্ছে আপনার বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, এই ৪টা সাবজেক্টের উপরে এমসিকিউ পদ্ধতিতে প্রিলি হবে। টোটাল ২০০ মার্ক একসাথে হবে, কিন্তু বিসিএস এর মতো ২০০ মার্কের একসাথে হবে। আবার কেউ কেউ, এবং মাদ্রাসার ক্ষেত্রে ১৪০ হচ্ছে বিষয়ভিত্তিক, অর্থাৎ যে সাবজেক্টে যে পরীক্ষা দিবে, যে টিচার হবে যে সাবজেক্টে, সেই সাবজেক্টের ১৪০, এবং ৬০ হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, জেনারেল, এই টোটাল ২০০। আবার শোনা যাচ্ছে যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা সবার জন্যই ১৪০ হচ্ছে বিষয়ভিত্তিক, অর্থাৎ যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর ১৪০টা এমসিকিউ হবে, এবং ৬০ হবে বাংলা, ইংলিশ, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই ৪টা মিলে ৬০ হবে। এখন এই যে ২০০ মার্কের এমসিকিউ হবে, এটা কি ১০০ বিষয় ভিত্তিক হবে এবং ১০০ জেনারেল হবে,
এটা হবে নাকি আপনার হচ্ছে 140 বিষয় ভিত্তিক, অর্থাৎ আপনার সাবজেক্ট এবং 60 হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, এই চারটা সাবজেক্টে সাধারণ জ্ঞান হবে কিনা, এটা এখনো শিওর না। এটা যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন কিন্তু আমরা শিওর হয়ে যাব যে আসলে যেটাই হোক। কিন্তু এখন বিষয়ভিত্তিক 100 এবং জেনারেল 100 এটা হোক, অথবা বিষয়ভিত্তিক 140 আর জেনারেল সাবজেক্ট গুলাতে 60, এইটা হোক, যেটাই হোক, এমসিকিউ 200 মার্কের হবে, প্রিলিতে এমসিকিউ হবে এবং রিটেন হবে না। এই প্রিলিতে যখন আপনি এমসিকিউ পদ্ধতিতে প্রিলি দিবেন, এমসিকিউ পদ্ধতিতে এই 200 মার্কের প্রিলি, এখন মার্কিংটা এইভাবে হোক আর এইভাবে হোক, যেভাবে হোক হবে, আপনি মাথার মধ্যে নিয়ে নেন যে প্রিলিটা হবে এমসিকিউতে এবং এখানে বিষয়ভিত্তিক মার্কস থাকবে আমার সাবজেক্টে, আপনি যে সাবজেক্টে টিচার হতে যাচ্ছেন সেই সাবজেক্টের মার্কসের কিছু এমসিকিউ পদ্ধতি, এমসিকিউ প্রশ্ন থাকবে এবং বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, এই চারটা মিলে কিছু এমসিকিউ থাকবে। এবং আপনার বিষয়ভিত্তিকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা হওয়ার পসিবিলিটি বেশি, অর্থাৎ 140 প্লাস 60, কারণ আপনি একজন টিচার হবেন, আপনার সাবজেক্টে বেশি প্রশ্ন হওয়ার এটাই স্বাভাবিক, সো এইটা হওয়ার পসিবিলিটি বেশি। তো যেটাই হোক, এই প্রিলিটা আপনি দিবেন 200 মার্কের, একই দিনে হবে, একই প্রশ্নে হবে, ঠিক আছে? আচ্ছা, রিটেন হবে না। এই প্রিলি দেওয়ার পরে আপনি সরাসরি ভাইভায় চলে যাবেন। ভাইভায়, এই ভাইভাতে কিছু পরিবর্তন আছে। আগে ভাইবার এখানে 20 মার্ক ছিল এবং 20 মার্কের মধ্যে আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে কিছু মার্কস আগে এনটিএসসি রাখতো, এখন সেই সার্টিফিকেটের মার্কগুলো বাদ দিয়ে দিছে, এখানে টোটালি 20 মার্ক আপনি। এবং এখানে কিন্তু আগের যে সিস্টেমগুলো ছিল, যেমন আমাদের 18তমতে ভাইভাটা অনেক টাফ হয়েছে, ভাইভাতে অনেককেই বাদ দিছে, কিন্তু 1 থেকে 17তমতে নিয়ে যে ভাইভাগুলো ছিল সেগুলাতে যারা রিটেন পাস করছে তারা অংশগ্রহণ করলেই মোটামুটি, পেপারস বা ঝামেলা না থাকলেই মোটামুটি সবাই ভাইভাতে পাস করতো। কিন্তু 18তমতে কিন্তু অনেক ভাইভা থেকে বাদ দিছে। এবং এখন যে সিস্টেমে যাইতে চাচ্ছে, এই যে প্রিলি দিবে না 200 মার্কে, তারপরে ভাইভা হবে, এখন কিন্তু ভাইভাতে টোটাল 220 মার্ক আছে, 20 মার্ক। এই 20 মার্ক কিন্তু আপনার কোনো সার্টিফিকেট বা অন্য কিছু উপরে না, জাস্ট আপনার ভাইভাটা যে প্রশ্ন করবে আপনার, এবং অবশ্যই বুঝতেই পারতেছেন আপনার বিষয় ভিত্তিক, আপনি যে সাবজেক্টে টিচার হবেন সেই সাবজেক্টের আপনার কতটা ডেপথ, আপনার কতটা জ্ঞান আছে সেটা কিন্তু ওনারা পরীক্ষা করবে। এবং ভাইভাটা কিন্তু অনেকটা বিসিএস এর আদলে হবে, এখন যেটা মানে টোটাল পরীক্ষাটাই বিসিএস এর আদলে হবে। এই যে এই প্রিলি দেওয়ার পর আপনি ভাইভা দেবেন 20 মার্কের, এখানে ভাইভা দেওয়ার পরে আপনি সরাসরি জব পেয়ে যাবেন। এই হচ্ছে এখনকার প্রসেস। এখন এই গণবিজ্ঞপ্তি আগের মতো এত প্যারা নেই, এত ঝামেলা আর এনটিআরসি করবে না, এই হচ্ছে পদ্ধতি, ঠিক আছে? এখন আমি একটু বলি, অনেকে বলতেছে যে এখানে এই যে 200 মার্কের যে প্রিলি দিবে, এই 200 মার্কের প্রিলির মধ্যে 80 পাইলেই নাকি, মানে এনটিআরসি বলছে 80 পাইলে পাস। এখন অনেকে মনে করতেছে 80 পাইলেই তাহলে আমার জব হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। দেখেন, পাস এক জিনিস আর আপনি জব পাওয়ার এক জিনিস। হয়তো 80 পাইলে আপনি পাস করবেন, দেখেন একটু চিন্তা করেন যে এনটিআরসি বলতেছে যে আমাদের যদি 100টা পদ খালি থাকে, কোন সাবজেক্টে ধরেন 100টা পদ খালি আছে, তাহলে ওনারা এই প্রিলিতে প্রার্থী টিকাবে হচ্ছে 200 জন, 200 জন প্রার্থীকে টিকাবে এই প্রিলিতে। তার মানে এখন ধরেন যে 200-র বেশি যদি 80 পেয়ে যায় তাহলে কি টিকাবে না, সবচেয়ে বেশি নাম্বার পাওয়া 200 জনকে টিকাবে। ধরেন কোন একটা বিষয়ের উপরে 100 জন, 100 জন, 100টা পদ খালি আছে, শূন্য পদ আছে, তাহলে ওই সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পাইছে এরকম 200 জনকে প্রাথমিক অবস্থায় প্রিলিতে টিকাবে। এই 200 জন এসে ভাইবা দিবে, ভাইবাই দেওয়ার পরে এখান থেকে 20%, অর্থাৎ শূন্য পদ যতগুলো থাকবে তার থেকে 20% বেশি টিকাবে, অর্থাৎ এখান থেকে 120 জনকে টিকাবে। শূন্য পদ আছে 100টা, টিকাবে 120 জনকে। এখন বলবেন যে 20 জনকে বেশি টিকাবে কেন? অনেকেই জয়েন্ট নাও করতে পারে। এই যে এই 100 জন হবে হচ্ছে মেরিট লিস্ট, আর এই 20 জন মেবি হবে হচ্ছে আপনার ওয়েটিং লিস্ট। এটা আমার ধারণা বলতেছি, যে সিস্টেম এনটিআরসি বলতেছে তাতে এরকমই মনে হচ্ছে যে 100 জন হচ্ছে মেরিট লিস্টে থাকবে আর এই 20 জনকে ওয়েটিং লিস্টে রাখবে। যদি 100 জনের ভিতর থেকে কেউ জয়েন না করে তখন এই ওয়েটিং লিস্ট থেকে ওইখান থেকে ফিল আপ করে নেবে। ব্যাপারটা এরকম হবে এখন, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখেন 100টা সিট খালি আছে, এখান থেকে এখন পরীক্ষা তো ধরেন কমপক্ষে 500 জন দিবে বা 1000 জন পরীক্ষা দিবে, ঠিক আছে? 1000 জন যদি পরীক্ষা দেয়, এখান থেকে 100 জন টিকাবে। এখন 1000 জনের মধ্যে যদি 500 জন 80 পায়, 80 তাহলে কি 500 জনকেই নিবে না? এই 1000 জনের মধ্যে সবচেয়ে বেশি যে নাম্বারগুলো পাবে তাদের ভিতর থেকে আপনার এই 200 জনকে নিবে। ব্যাপারটা কিন্তু এরকম। তার মানে একটা জিনিস মনে রাখবেন যে 80-তে পাস বলা আছে, যে 80 পাইলে আপনি পাস করবেন, কিন্তু আপনি রিটেন ভাইবা দিতে পারবেন কিনা এটা কিন্তু 80 পাইলে হবে না। তো আমার মতে আপনি যদি, যেহেতু এখন আরো কম্পিটিশন বাড়তেছে প্রশ্ন, এবং বিশেষ করে কলেজ লেভেল আরো কম্পিটিশন বেশি, সেই ক্ষেত্রে আমার মনে হয় 120 প্লাস মার্কস আপনাকে রাখতে হবে টোটাল, তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশনে থাকবেন এবং ভাই ভাই কল পাবেন।
আমার ব্যক্তিগত, এবং এর উপরে রাখতে পারলে আরো ভালো। তো 200-র ভিতর থেকে আপনি এই যে 80-তে পাস, আপনি এটা দেখে খুশি হওয়ার কিছু নাই, আপনি অ্যাটলিস্ট 120 প্লাস মার্কস যেন পান, এইভাবে একটা চিন্তা ভাবনা বা প্রিপারেশন নিবেন। তারপরে দেন আপনি ভাইবা দিবেন। ভাইবাতে এই যে 20 মার্ক, এটাও কিন্তু আপনার পাস ফেলের ব্যাপার আছে এখানেও। সো আপনি এই 20 মার্কের জন্য কিন্তু খুব ভালো প্রিপারেশন নিতে হবে, এবং এটা অবশ্যই আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন হবে। সো এইখানে যখন ভাইবা পাস করবেন তখন কিন্তু আপনার সরাসরি জবটা হয়ে যাবে, ঠিক আছে। এবং শূন্য পদের 20% বেশি টিকাবে এটা বললাম, তো ওই 20 জনকে হয়তো ওয়েটিং লিস্টে রাখবে, ব্যাপারটা এরকম। এই হচ্ছে মোটামুটি কথা। আর আরো ক্লিয়ারলি জানা যাবে যখন বিজ্ঞপ্তি, সরি, বিজ্ঞপ্তি 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তিটা যখন প্রকাশ করবে, তখন কিন্তু আরো ভালো জানা যাবে। তো আমি ফাইনালি একটু সামারাইজ করি, এত কাহিনী করার কিছু নাই আসলে, এত কনফিউজ হওয়ার কিছু নাই, টেনশনেরও কিছু নাই। জাস্ট এখন যে পরীক্ষা পদ্ধতি আমি যদি একটু সামারাইজ করে দেখাই, এখন যে পদ্ধতিটা হবে সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনার 200 মার্কের একটা প্রিলি পরীক্ষা হবে এখানে, এবং এটা এমসিকিউ পদ্ধতিতে হবে, এই প্রিলি পরীক্ষাটা। এবং এইখানে মার্কিংটা হইতে পারে 100+100, অর্থাৎ এই 100 হইতে পারে আপনার বিষয় ভিত্তিক, আর এটা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক হবে, বিষয় ভিত্তিক। আর এইটা হইতে পারে আপনার জেনারেল বলতে আমরা বুঝাচ্ছি কি, জেনারেল বলতে বুঝাচ্ছি আপনাদের যে এই যে বাংলা, ইংরেজি, গণিত, আর হচ্ছে সাধারণ জ্ঞান। এইটা এখান থেকে এরকম হতে পারে যে 100 আপনার বিষয়, আপনি যে সাবজেক্টের টিচার হবেন সেখান থেকে 100 মার্কের প্রশ্ন হতে পারে এমসিকিউ এটাও, এবং 100 মার্ক হচ্ছে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, এখান থেকে এমসিকিউ পদ্ধতি হবে, টোটাল 200। একই প্রশ্নের পরীক্ষা হবে, একই টাইমে হবে। এবং আরেকটা শোনা যাচ্ছে যে এখানে মার্কিংটা একটু ডিফারেন্ট হতে পারে 140 হচ্ছে বিষয় ভিত্তিক, আর 60 হচ্ছে আপনার এই চারটা থেকে, যে কোনোটা হতে পারে, যেটাই হোক আপনার এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আপনি মনে রাখেন প্রিলি পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে, যেখানে সিলেবাসটা হচ্ছে আপনার বিষয়ভিত্তিক প্রশ্নও হবে, আপনার জেনারেল প্রশ্নও হবে, অর্থাৎ সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত, বাংলা, এখান থেকেও প্রশ্ন হবে। এইখানে এই 200 মার্কের পরীক্ষা হবে অবশ্যই। এই 200 মার্কের ভিতর থেকে আপনি 80 পাইলে পাস করবেন, বাট আপনাকে জব মানে ভাই কল পাইতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 120 প্লাস মার্কস অবশ্যই রাখতে হবে, এটা একটু মাথায় রাখবেন। দেন এখান থেকে যদি আপনি এই 120 প্লাস মার্ক বা তার থেকে, এখন এটা হেরফের হতে পারে, কম বেশি হতে পারে, বাট আমার ধারণা যে এরকমই হবে, কারণ কম্পিটিশন অনেক বেশি হবে। এখান থেকে আপনি ভাই যাবেন, এবং ভাই মনে রাখবেন যে শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে টিকাবে। এই ভাই 20টা মার্কের আবার পরীক্ষা হবে। ভাই অবশ্যই ভাইবাটা এখন খুব ইম্পর্টেন্ট, আগের মতো ভাইবা না, এখন ভাইবাটা অনেক টাফ হবে, বিসিএস এর মতো ভাইবা হবে। এই ভাইবাতে আপনার ভাইবা নেওয়ার পরে ওনারা শূন্য পদের থেকে 20% বেশি প্রার্থীকে টিকাবে, অর্থাৎ টিকাবে এই যে মানে যতগুলো শূন্যপদ থাকবে ততজনকে তো টিকাবেই, তার সাথে 20% বেশি টিকাবে। এই যতজন শূন্যপদ আছে ততজনকে রাখবে হচ্ছে মেরিট লিস্টে, আর এই 20% কে মেবি রাখবে ওয়েটিং লিস্টে। যদি ওই মেরিট লিস্ট থেকে কেউ জয়েন না করে বা কোনো কারণে কোনো শূন্যপদ থাকে, তখন এই আপনার ওয়েটিং লিস্ট থেকে ওইটা পূরণ করবে। এবং তার মানে কি আপনার আগের থেকে অনেক ঝই ঝামেলা কম হবে, সরাসরি জবটা হবে, বাট কম্পিটিশন বাড়বে। আপনাকে অবশ্যই ম্যারিটিয়াস হইতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে আপনার সাবজেক্টে। আপনি যদি আপনার সাবজেক্টে ভালো করতে চান, বিশেষ করে আমার ভৌত বিজ্ঞান, যারা ভৌত বিজ্ঞান পরীক্ষা দিবেন, ভৌত বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান লেকচারার যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি একটা কোর্স, একদম বেসিক টু অ্যাডভান্স, যাদের কোনো প্রবলেম যেন না থাকে, এরকম একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা করতেছি। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার একটা গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানকার লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা যারা চান যে না আমরা কোর্স করি, যদি কোর্স আমি ওপেন করি তাহলে ওই গ্রুপে জানতে পারবেন, চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, এত কনফিউশনের কিছু নাই, আপনি টেনশন নিয়েন না। যারা স্বপ্ন দেখতেছেন 19তম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চান, তারা এইভাবে এমসিকিউ পদ্ধতিতে হবে এটা শিওর ধরে নিয়ে আপনি আপনার বিষয় ভিত্তিক এবং সাধারণ জ্ঞান, জেনারেল যে বিষয়গুলো আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, এইগুলার এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে, এটা ধরে নিয়ে আপনি প্র্যাকটিস করতে শুরু করেন, আপনি প্রিপারেশন নিতে শুরু করেন। আশা করি ভালো করবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।